টলিপাড়ায় পরিচালক ফেডারেশন সংঘাতের জট কি আজই কাটবে? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন নবান্নে প্রসেনজিৎ দেব, গৌতম ঘোষরা। আজ সন্ধ্যের মধ্যেই সম্ভবত সমস্যার সমাধান, আশাবাদী খোদ দেব। কাল থেকে ফের শুটিং শুরু হবে, আশা প্রকাশ করলেন প্রসেনজিৎ রাও। আরো বিস্তারিত জানবো সহকর্মী সুচরিতার কাছ থেকে। সুচরিতা, তাহলে কি 48 ঘন্টা পর অবশেষে জট কাটার ইঙ্গিত মিলল? দেখো, সেরকমই তো একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, কারণ নবান্নতে আমরা জানি অরূপ বিশ্বাসের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, গৌতম ঘোষ এবং মুখ্যমন্ত্রী এরা সকলে মিলে আলোচনা করেছেন এবং তার নিশ্চয়ই একটা ফলপ্রসূ কিছু সুরাহা বেরিয়েছে। সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে দেবকে টুইট করেছে যে আশার আলো দেখতে এবং বিকেলের মধ্যেই সমস্যার সমাধান হতে পারে। এরপরে হয়তো আমরা জানি যে একটি প্রযোজক সংস্থায় সেখানে কিন্তু বেশ কিছু পরিচালকরা জড়ো হয়েছে, সেখানে তারা আলোচনা করছে এবং টেকনিশিয়ানের কিছু মিটিং রয়েছে আমাদের ফেডারেশনের। অর্থাৎ এখান থেকে যা নির্দেশ বেরিয়েছে এরপর নিশ্চয়ই সমঝোতায় আসবে এবং নতুন আশার আলো অবশ্যই দেখা যাচ্ছে এবং আগামী কাল থেকে হয়তো শুটিং শুরু হতে পারে। সুচরিতা, অনেক ধন্যবাদ তোমাকে। আগামীকাল থেকে ফের শুটিং শুরু হবে, আশা প্রকাশ করছেন দেব, প্রসেনজিৎরা। আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন প্রসেনজিৎ দেব, গৌতম ঘোষরা। তারপরেই দেব অন্তত তার লেটেস্ট পোস্টে ইঙ্গিত দিলেন যে সম্ভবত এই জট কেটে যাবে, কাল থেকেই আবার শুটিং শুরু করা যাবে। দেব এই বিষয়ে আশাবাদী প্রসেনজিৎ রাও। নজর রাখবো পরের খবরের দিকে। আনন্দপুরে বার কাম রেস্তোরাঁয় দুষ্কৃতীদের তাণ্ডব, বারের ম্যানেজার সহ কর্মীদের ব্যাপক মারধর, পার্কিংয়ে থাকা একের পর এক গাড়ি ভাঙচুর করা হয় সিসিটিভিও। 10 থেকে 12 জনের দুষ্কৃতী দল এই হামলা চালায় বলে অভিযোগ। ফের কলকাতার পানশালায় অশান্তি। বাইপাসের ধারে পানশালা এবং সেখানে গতকাল রাত্রিবেলা একটি ঘটনা ঘটে, যেটা জানা যাচ্ছে কিছু লোক এসে এভাবে কিন্তু গাড়ি ভাঙচুর করে এবং তারা যেটা দাবি করছেন এখানকার যারা ওনারা রয়েছেন যে শুধু গাড়ি নয়, তার সাথে সাথে রেস্টুরেন্টেরও বিভিন্ন জায়গায় এবং পানশালারও বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয়। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে এবং রেস্টুরেন্টের ওনারের তরফ থেকে যার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে সে সঞ্জয় দাস, তাকে কিন্তু পুলিশ তদন্ত করছে এবং একটা গাড়ি যেটা পার্ক করা ছিল, এটা হচ্ছে সেই গাড়ি, গতকাল রাত্রে যে গাড়ি পার্ক করা ছিল সেই গাড়ি কিন্তু সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গিয়েছে, গাড়ির কাঁচ ভাঙা হয়েছে এবং ঘটনার মূল কেন্দ্রে কে, কার জন্য এই ঘটনার সূত্রপাত, কেন এই ঘটনা ঘটলো তা কিন্তু পুলিশ তদন্ত করছে। তবে এই পানশালা কর্তৃপক্ষ কিন্তু আপাতত মুখ খুলতে নারাজ, তার কারণ ভবিষ্যতে তারা বিপদে পড়তে পারেন বলে। কলকাতার পানশালাকে ঘিরে বারবার আমরা অশান্তির ছবিগুলো দেখছি, তার মধ্যে কিন্তু এটা অন্যতম। ক্যামেরায় সুদীপের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।